রাশিয়ার কাছে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়া বলছে ইউক্রেনে পশ্চিমা ভূমিকার কারণে তারা পারমাণবিক মতবাদ পরিবর্তন করবে। রবিবার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধে পশ্চিমা সাহায্যের প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তার মতবাদে পরিবর্তন আনবে। রাশিয়ার বর্তমান নীতি 2020 সালে এক আদেশের মাধ্যমে নির্ধারণ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে বলা হয়েছে, কোনো শত্রু দেশ পারমাণবিক হামলা চালালে অথবা রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি এমন যে কোনো হামলার জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। তবে পশ্চিমা শত্রুদের জন্য পুতিনকে এই নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার কিছু সামরিক বিশ্লেষকরা। পুতিন জুনে বলেছিলেন যে পারমাণবিক মতবাদ একটি জীবন্ত যন্ত্র যা বিশ্বের ঘটনাগুলির ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে। রোববার সেই মতবাদের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রিয়াভকভ বলেছেন, কাজটি একটি উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং সংশোধন করার একটি স্পষ্ট অভিপ্রায় রয়েছে। মস্কো পশ্চিমাদের বিরুদ্ধে ইউক্রেনকে একটি প্রক্সি হিসেবে ব্যবহার করে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অভিযুক্ত করছে। মস্কো বলছে, পশ্চিমাদের লক্ষ্য রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানো এবং রাশিয়াকে ভেঙে ফেলা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এটি অস্বীকার করেছে। তাদের দাবি, তারা ইউক্রেনকে রাশিয়ার ঔপনিবেশিক ধাঁচের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করতে সহায়তা করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের প্রথম দিনেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছিলেন যে কেউ যদি রাশিয়ার এই পদক্ষেপে বাধা দেওয়ার চেষ্টা করে তবে তারা এমন পরিণতির সম্মুখীন হবে যা তারা ইতিহাসে কখনো দেখেনি। এই হুমকি পশ্চিমারা পারমাণবিক হুমকি হিসেবে দেখছে। তারপর থেকে তিনি আরও কয়েকটি বিবৃতি জারি করেছেন যাকে পশ্চিমারা পারমাণবিক হুমকি হিসেবে বিবেচনা করে। বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের ঘোষণাও দেন পুতিন। ইউক্রেনকে ট্যাঙ্ক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং F-16 যুদ্ধ বিমান সরবরাহ করা হয়েছে, যা রাশিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। এটি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা শক্তির সক্রিয় ভূমিকার ইঙ্গিত দেয়। ইউক্রেনের সাম্প্রতিক সামরিক অপারেশন রাশিয়াকে হতবাক করেছে। মস্কোর জন্য এটা একটা বড় আঘাত। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানের মাধ্যমে পুতিনের ঘোষিত রেড লাইনকে উপহাস করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় আরও উন্নত অস্ত্র ব্যবহারের অনুমতি চাইছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে পশ্চিমা শক্তিগুলো খুব দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে এবং রাশিয়া তার জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেবে। রাশিয়া তার পারমাণবিক নীতিতে পরিবর্তন আনছে এবং এর ফলে সম্ভাব্য পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ছে। যদিও পুতিন বলেছেন যে রাশিয়া এখনও ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন অনুভব করেনি।